হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজ আমি বানাবো আরও একটি নতুন রেসিপি, চিকেন তন্দুরি। তার জন্য প্রথমেই 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, 2টো লেগ পিস, 2টো এমনি পিস নিয়েছি। নিয়ে সেগুলোর মধ্যে একটু নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, একটু লেবু আর দেব একটু চিনি অল্প করে, দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। প্রথমে কাট লাগাতে ভুলে গিয়েছিলাম মাংসর পিসগুলোতে, এবার সেগুলোই করে দিলাম। ভালোভাবে কাট লাগিয়ে এবার ওগুলোর মধ্যে সব আদা রসুনের পেস্ট, নুন, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো এগুলোকে ভালোভাবে ওই কাটগুলোর মধ্যে লাগিয়ে দেবো, যাতে ভালোভাবে ওগুলোতে সমস্ত ম্যারিনেশনটা ভালোভাবে হয়। ফার্স্ট ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আরও একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি বেশ খানিকটা টক দই, আর তার মধ্যে দিয়ে দেবো 4 চামচ মতো সর্ষের তেল, আর দেবো রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দেবো একটু বিট নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা, আর দেবো একটু এমনি নর্মাল নুন, আর সেই সাথে দেবো তন্দুরি মশলা। আর আমার একটা নতুন সংযোগ, এর মধ্যে দেবো আমি কিছুটা কাজু বাদামের গুঁড়ো, যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে সুন্দর করে সবগুলোর মধ্যে ভালোভাবে ওই মশলাটাকে লাগিয়ে নেব, যাতে সমস্ত জায়গায় চিকেনের ভালোভাবে মশলাটা লাগে। সবকটা চিকেন এভাবেই করে নেব। ব্যাস, সবকটা চিকেনে হয়ে গেছে আমার মাখানো। এবার এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। এবার কড়াইতে ওভেন জ্বালিয়ে কড়াইটা গরম করে নেব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। অল্প পরিমাণে দেবো, বেশি দরকার নেই, যেহেতু চিকেনের মধ্যে আগে থেকেই সর্ষের তেল দেওয়া রয়েছে, তাই অল্প পরিমাণে সাদা তেল দেবো। আর দেবো কিছুটা বাটার। তাহলে এটা বাটারটা দিলে কি হবে, চিকেন তন্দুরির টেস্টটা খুব সুন্দর হবে। সেই জন্য বাটার আর তেল সবটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করব এটা গরম হওয়ার জন্য। এবার এটা গরম হয়ে গেলে এবার চিকেনের পিসগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো। আমি 4টে পিস নিয়েছি বড় বড়, তো 2টো করে আমি আলাদা করে নিয়েছি, যাতে দেওয়ার সময় একটু সুবিধে হয়। আর ওপর থেকে যে গ্রেভিটা ছিল মশলার, টক দইয়ের সাথে মশলা মেশানো যে গ্রেভিটা, সেটা অল্প অল্প করে এই চিকেনের ওপর দিতে থাকবো। এক পিঠ করে সুন্দরভাবে ভেজে নেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওপর থেকে আবারও একটু ওই গ্রেভি দিয়ে দিচ্ছি, যাতে চিকেনের গায়ে গ্রেভিটা ভাজার পরে খুব ভালোভাবে লেগে থাকে। এবারে এটাকে ফার্স্ট টাইম উল্টে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো প্রথমে। তাতে কি হবে, চিকেনের কালারটা খুব ভালো আসবে। এগুলোকে এবার একটু টাইম নিয়ে হাতে সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে বেশ 1-2 মিনিটের জন্য করে এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নেব। সময়টা একটু লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। ব্যাস, এখানে আমার চেক করে নেওয়ার পালা, হয়েছে কিনা, চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার চিকেনটার গায়ে একটু পোড়া পোড়া দাগ না আসলে ঠিক তন্দুরি ফিলিংস আসে না, তাই এটাকে আরেকটু গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে এটাকে আরেকটু ভেজে নিচ্ছিলাম। নেওয়া হয়ে গেছে, 2টো লেগ পিস হয়ে গেছে। এবার কড়াইটাকে আরেকটু ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু আগের মশলাগুলো কিছুটা পুড়ে গেছিলো, সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আবার কড়াই চাপিয়ে তাতে আবারও ওই সাদা তেল আর একটু বাটার দিয়েছি। দিয়ে এবার বাকি যে 2টো পিস ছিল চিকেনের, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও ওই একই সেম পদ্ধতিতে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পালা। একটু সময় ধরে করতে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রাখবো, তারপরে লো করে দেব গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে এবার আস্তে আস্তে এপিট ওপিট করে ভাজতে থাকবো। আর সেই সাথে যে গ্রেভিটা রয়েছিল
একটু গ্রেভি নষ্ট করব না, সবটাকে এই চিকেনের ওপর দিয়ে দেবো। আর যে তেলটা ছাড়ছিল চিকেন থেকে সেটাই অল্প অল্প করে চিকেনের ওপরে দিতে থাকবো। তাতে কি হবে, চিকেনটা খুব ভালো জুসি হবে, ওপরটা ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা একদম নরম হবে আর জুসি হবে। সেই সাথে যে পাশের যে মশলাগুলো কিছু কিছু করে পুড়ে উঠছিল সেগুলোকে তুলে তুলে ফেলে দেবো। এবার 4টে পিসই আমি আবার এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এতে স্মোকি ফ্লেভারটা আনার জন্য প্রথমে আমি 2টো কাঠকয়লা নিয়েছি। এবার কাঠকয়লাটাকে আগুনের মধ্যে ভালোভাবে একটু পুড়িয়ে নেব। ব্যাস পোড়ানো হয়ে গেছে। এবারে ওটাকে দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ব্যাস 5 মিনিট হয়ে গেছে ঢেকে রাখা। স্মোকি ফ্লেভারটা সম্পূর্ণ এর মধ্যে চলে এসেছে। আবারও এটাকে উল্টে পাল্টে একটু একদম লো ফ্লেমে এটাকে অল্প করে ভেজে নেব। ব্যাস ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে লাস্ট পোর্শন, এটাকে সুন্দর করে আগুনে একটু সেঁকে নেব যাতে একদম তন্দুরি ফিলিংস আছে, রেস্টুরেন্টের মতো দেখতে লাগবে জিনিসটা একদম, আর খেতেও ঠিক ওরকমই টেস্ট হবে। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এভাবে বানিয়ে নেওয়া যায়, একবার ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না। এই হলো ফাইনাল লুক, ঠিক এরকম দেখতে হয়েছিল। আর দেখো ভেতরটা ভীষণ জুসি হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তবে বাই।